যখন আপনি বুঝতে পারেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনার সঙ্গী আপনাকে পছন্দ করে না হঠাৎ করেই, তবে তার পিছনে লাগা ছেড়ে দিন। তাকে বোঝাতে যেন না আপনি তাকে কত ভালোবাসেন। এটা তাকে বোঝানোর আর কোনো দরকার নেই, সে বুঝবে না। স্বামীর কাছ থেকে হঠাৎ করেই ভালোবাসা থেকে বঞ্চিত হলে, অবহেলা পেতে থাকলে একটা মেয়ের জীবনে অনেক বেশি কষ্ট নেমে আসে। সে অনেক কষ্ট অনুভব করে এবং তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ স্বামী হচ্ছে একটা মেয়ের সারাটা জীবন জুড়ে থাকে। স্বামী হচ্ছে একটা মেয়ের পৃথিবী। একটা মেয়ে তাই মনে করে। এই পৃথিবী যখন ধসে যায় তখন মেয়েরা অটোমেটিক কষ্ট পায় এবং সেই কষ্টটা তাদের সহ্য করে নেওয়াটাই অসম্ভব হয়ে পড়ে। তখনই একটা মেয়ে সেই স্বামীর সাথে নানা রকম কথা বলতে থাকে, তাকে বোঝাতে থাকে, তার সাথে তর্ক বিতর্ক চলতে থাকে। ঝামেলায় জড়িয়ে পড়ে একটা মেয়ে স্বামীর সাথে এভাবেই। আর এভাবে ঝামেলা করতে করতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কিন্তু বেড়ে যায়। তাই তর্কে জড়াবেন না, এই বিষয়ে তাকে বোঝানোর আর কোনো দরকার নেই। যত বেশি দিন আপনি একই কথা বারবার তাকে বোঝাতে থাকবেন, তখন একটা পর্যায়ে একে অপরের সাথে নানা রকম কটু কথা বলতে শুরু করবেন এবং তখন যেটা হবে, সম্পর্কের মধ্যে আরও বেশি তিক্ততা শুরু হবে। আপনি তাকে ফিরিয়ে আনার জন্য অনেক কথাই হয়তোবা বুঝাবেন, কিন্তু সে বুঝবে না। সে আপনাকে ভুলই বুঝবে। তার চেয়ে এটাই ভালো, তাকে সব কিছু বলা ছেড়ে দিন এবং আপনি চুপ হয়ে যান। আপনার জীবন সংসারের দায়িত্ব আল্লাহর উপরেই ছেড়ে দিন। যে মানুষটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, সৃষ্টিকর্তা আপনার রব ঠিকই তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আমাদের উচিত কারো সাথে ঝামেলায় না জড়িয়ে সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর উপরেই ছেড়ে দেওয়া। মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে সে উঠতে চায়, তাকে উঠতে দিন। যত খুশি তাকে উঠতে দেওয়ার জন্যে আপনি তাকে স্বাধীন করে দিন। এত বেশি স্বাধীনতা দিন, তাকে স্বাধীন করে রাখুন যেন তার জীবনে কোনো বাধাই না থাকে। তারপরও যদি সে আপনার জীবনে ফিরে আসে, তবে সে আপনার ছিল। আসলে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ মানুষের মন বোঝা। আপনি দিনের পর দিন একটা মানুষের সাথে থাকবেন, খাবেন, ঘুমাবেন, তবু সেই মানুষটার মন কখনো আপনি বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাছাড়া যে মানুষটাকে আপনি সব থেকে কাছ থেকে চেনেন, অনেক ভালো জানতেন, সেই মানুষটাও যে হঠাৎ করে বদলে যাবে না, এটা বলাও কিন্তু প্রায় অসম্ভব। হতে পারে এমন। তাই আপনার জীবনের সকল বাস্তবতাকে মেনে নিয়ে তাকে ছেড়ে দিন, তাকে স্বাধীন করে রাখুন। দীর্ঘদিন একটা মানুষের সাথে সংসার করার পর সেই জায়গাটা তার কাছে যদি গুরুত্বহীন বলে মনে হয়, তবে হঠাৎ করে যে মানুষটাকে তার খুব ভালো লাগলো, একটা কথা মনে রাখবেন, সেই মানুষটাকেও খুব দ্রুত খারাপ লাগতে শুরু করবে। সৃষ্টিকর্তা এই ধরনের পরকীয়া সম্পর্ক বা পরপুরুষে আসক্ত হওয়া যে সম্পর্কগুলো, তার প্রতি সৃষ্টিকর্তার ঘৃণা আছে, তিনি অপছন্দ করেন। তাই এই মানুষগুলোর জীবনে কখনোই তিনি সুখ আনেন না, তারা কখনোই সুখী হতে পারে না। সব থেকে চিরন্তন সত্য এটাই, এই পরকীয়া করা নারী পুরুষের মন বলে কিছু নেই, তাদের হৃদয় বলে কিছু নেই, অন্যকে ভালোবাসতে পারে না। তারা প্রয়োজনেই একে অপরকে পছন্দ করে এবং ভালোবাসার অভিনয়টা করে। যদি সত্যিকারে এদের ভালো মন থাকতো, তবে আপনার মতো একজন সঙ্গী পাওয়ার পরে সেটাকে হঠাৎ করে গুরুত্বহীন মনে করতে পারতই না। মায়া মহব্বত এদের হৃদয়ে কম থাকার কারণেই তারা কিন্তু এগুলো করতে পারে। তাই আপনার প্রতি যেহেতু তার এতদিনও মায়া মহব্বত তৈরি হয়নি, হুট করে একটা মানুষের প্রতি মায়া মহব্বত তৈরি হবে এবং সেখানে সে আটকে যাবে, ভালো থাকবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আপনি নিশ্চিত থাকুন, এই ধরনের সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয় না। একটা কথা মনে রাখা উচিত, আমাদের জীবন থেকে যদি কেউ চলে যেতে চায়, তবে তাকে যেতে দিন। তাকে কোনোভাবেই আটকানোর চেষ্টা করবেন না। তাকে আটকানোর জন্যে কোনো কৌশল করবেন না, কোনো বল প্রয়োগ করবেন না, কোনো চেষ্টাও করবেন না। আপনি যত চেষ্টাই করেন না কেন, সে যদি চায়, সে আপনার কাছে কখনোই থাকবে না। আজ হোক কাল হোক, সে চলে যাবেই। সুতরাং তাকে আটকে রেখে কোনো লাভ নেই। তাকে স্বাধীন করে দিন, তাকে তার মতো থাকতে দিন, তাকে যেতে দিন। মানুষের মন বোঝা খুবই কঠিন। 1000 বছর পাশে থাকলেও একটা মানুষের মন বোঝা যায় না। তাই তাকে স্বাধীন করে দিন।
তাকে যেতে দিন। আপনার প্রতি যদি তার সত্যিই মায়া থাকে তবে সে আপনাকে ছেড়ে কখনোই যাবে না। আপনার প্রতি যদি সে মায়া করে তবে আপনি চেষ্টা করেও তাকে আপনার কাছ থেকে সরাতেও পারবেন না। হাজার চেষ্টা করেও আপনি তাকে সরাতে পারবেন না, সে আপনার পিছনে লেগে থাকবে আঠার মতো। কারণ সে আপনাকে ভালোবাসে, সে আপনার প্রতি মায়া করে, মহব্বত করে। যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে ছেড়ে কখনোই যাবে না। আর যে যাওয়ার, সে আপনি হাজার কৌশল করেও তাকে আটকে রাখতে পারবেন না, সে চলেই যাবে। শত চেষ্টার পরেও যখন আপনি দেখেন আপনার জীবনে অনেক সমস্যা, যে মানুষটাকে নিয়ে আপনি সত্যিই এত সমস্যা আছেন, সেই জায়গা এবং সেই মানুষটি আপনার জীবনের জন্য উপযুক্ত না। কিন্তু তবু যদি সেই মানুষটার সাথে আপনি থাকতে চান, যদি ছাড়তে না পারেন, সেই জায়গায় যদি আপনাকে থাকতেই হয় তবে নিজেকে উপযুক্ত করেই তৈরি করুন। নিজেকে উপযুক্ত করে তৈরি করা কোনো দোষের না, এটা গর্বের। বুঝলেন কিছু? নিজের কাজকে তাই ভালোবাসুন, নিজের কাজের সাথে থাকুন, মনোযোগী হন নিজের কাজের প্রতি, নিজেকে প্রস্তুত করুন। যদি আপনার জীবন থেকে কোনো মানুষ চলে যেতে চায় তবে যাওয়ার পর সে যেন আপনাকে দেখে আফসোস করে, এভাবেই নিজেকে তৈরি করুন। আমাদের সমাজে এমন কিছু নারী পুরুষ আছে ভালো অপশন পেলেই ছেড়ে চলে যায়। যদি এমন কোনো স্বভাবের সঙ্গী আপনার থেকে থাকে তবে আপনি অবশ্যই নিজেকে প্রস্তুত করুন, নিজেকে তৈরি করুন, নিজেকে উপযুক্ত করেই গড়ে তুলুন। যতদিন আপনি মানুষের কাজে আসবেন ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে। যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন, চলতে দেন, তবে হবেন আপনি তার কাছে সব থেকে ভালো মানুষ। কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে, তার প্রয়োজনে আসবেন না, অথবা তার কাজে কথায় বাধা দিবেন, তার মতো তাকে চলতে দিবেন না, তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে। চুপচাপ সব কিছু মেনে নিতে পারলেই আপনি ভালো, না হলে আপনি সব থেকে খারাপ। কি বুঝলেন? নিজের কাজকে তাই গুরুত্ব দিন। কাজ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয়।